নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আছি কলকাতা হাইকোর্ট এবং আমার সঙ্গে রয়েছে মানিক ফকির এবং আয়শা, একজন আইনজীবী। সম্প্রতি একটি খবর বিভিন্ন মিডিয়াতে দেখা দিচ্ছে যে এই তো সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আসা লোকজন। তো খবরটাকে এমনভাবে পেশ করেছে বিভিন্ন মিডিয়া যাতে শুনে মনে হচ্ছে তার বিজেপি সেই 2019 সালের সিএতে নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেল। এবার এটা ঘটনা দিল্লির, কিন্তু বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টে এই কেসটার হওয়ার পরে জনমানুষে একটা বিভ্রান্তি ছড়ানো শুরু করেছে বিজেপি। এই নিয়ে কবিয়াল অসীম সরকার, শান্তনু ঠাকুর সেইভাবে সামাজিকভাবে বিবৃতি না দিলেও জনমানুষে কিন্তু একটা আবার সেই সিএর জুজু দেখানো শুরু হয়েছে, গাজর ঝোলানো শুরু হয়ে গেছে। তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি কি সুপ্রিম কোর্টে রায় হয়েছে এবং যে ব্যক্তির এই মামলার ছিলেন, সেই বাংলাদেশ থেকে আসা সেই ব্যক্তির তার কি স্ট্যাটাস ছিল ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো। তো যে ব্যক্তিকে নিয়ে এই আলোচনা, সেই ব্যক্তির অ্যাকচুয়ালি ঘটনাটা কবে থেকে শুরু হয়েছে, কেসটা কি কি ঘটনা? দেখো, কেসটা তো চলছে, কেসটা নতুন কিছু না। যেমন আজকের খবর হচ্ছে দিল্লির লেফটেন্যান্ট জেনারেল ঘোষণা করে দিয়েছে যে বাংলাদেশিদের ধরা হবে দিল্লির। আবার মধ্যপ্রদেশের গ্রামে 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 শুরু হয়ে গেছে। এখানে পশ্চিমবঙ্গের বাঙালিরা যেহেতু বুঝতে পারছে না, ফলে মিডিয়ার একটা অংশ মিথ্যা প্রচার করা শুরু করেছে। এইখানে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো, এই ভদ্রলোক, এই যে বাসুদেব দত্ত, এ কিন্তু অটোমেটিক ভাবেই সে নাগরিক হয়ে যায়। এবং যারা উনি যে এসেছিলেন, ওর বাবা, সে তো পাসপোর্ট ভিসা নিয়ে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসেছিল। এখন বাম আমলে সে বুদ্ধ ভট্টাচার্যের সময়ে একে ইল্লিগাল বা কাজের মানে এইভাবে তাকে তকমা দেওয়া হয়েছিল। সেই মামলাটা চলছিল। মামলা চলার পর হাইকোর্টে হেরে গিয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে ও ইল্লিগাল নয়, কারণ টোটাল হিসেবে দেখা যাচ্ছে যে ও অটোমেটিক ভারতের নাগরিক হয়ে গেছে। তো আজকে ইন্টারেস্টিং বিষয় যেটা আপনার কাছে আমার ধন্যবাদ জানাচ্ছি, এটা কলকাতা হাইকোর্ট, আমরা দামাল বাংলার পক্ষ থেকে সারা বছর ধরে বলেছি, আপনি বলেছেন, আমি বলছি, কেউ আমাদের বিশ্বাস করে না। এখন আমাদের ঘনিষ্ঠ কিছু অ্যাডভোকেট যারা পশ্চিমবঙ্গে মানবিকভাবে এইগুলো মানুষের কাছে তুলে ধরছে, তার মধ্যে ধরুন এরা আমাদের একটা টিম বলতে পারেন। অসহায় মানুষদেরকে এরাই একমাত্র দেখছে এখন। ওমর ফারুক গাজী এবং তার সহযোগী আয়েশা নাসরিন, ওকে ব্যাপারটা বলার পর আমরা আলোচনা করে দেখলাম, উনি একদম ব্যাখ্যা করে দিলেন। গতকালকে উনি পুরো অর্ডারটা তুলে ব্যাখ্যা করেছিলেন। টোটালটাতে মিথ্যা কথা, টোটালটা যে মিডিয়ার কারসাজি। আর আমি যতই গবেষণা করি, লোকে তো আমার কথা বিশ্বাস করছে না, উকিল নয় বলে। সেই জন্য আয়েশাকে জনগণের সামনে বলাচ্ছি, দেখুন, একজন কলকাতা হাইকোর্টের প্রখ্যাত অ্যাডভোকেট, সে এটাকে কি ব্যাখ্যা করছে। তো আমরা শুনবো নাসরিন ম্যাডামের কাছ থেকে, এই বিষয়টা কি, কেসটা কি, আর কি ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত। বিষয়টা গত 7ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে একটি ভার্ডিক্ট প্রকাশ হয়। যে ভার্ডিক্টটা ছিল বাসুদেব দত্ত নামক একজন ব্যক্তি, যিনি কলকাতার বাসিন্দা ছিলেন এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে উনি রিক্রুটেড ছিলেন। এবং গত 2010 সালে ওনাকে বিনা কোনো কারণে শুধুমাত্র একটা নোটিশের থ্রুতে ওনাকে টার্মিনেট করা হয় চাকরি থেকে। এবং সেই টার্মিনেশনে শুধুমাত্র মেনশন করা হয় যে উনি আনসুটেবল ফর দ্য সার্ভিস ছিলেন, অর্থাৎ উনি সার্ভিসের যোগ্য ছিলেন না। এবং সেই আনসুটেবিলিটির কোনো রকমের ডেফিনেশন সেই নোটিশে দেওয়া হয়। তো ভদ্রলোক সেই জায়গায় গিয়ে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে গিয়ে উনি সেই টার্মিনেশনের এগেনস্টে উনি অ্যাপ্লাই করেন। এবং সেই ট্রাইব্যুনাল থেকে এই টার্মিনেশনকে ইললিগাল বলা হয়, যে শুধুমাত্র আনসুটেবল বলার কারণে একজন ব্যক্তিকে তার সার্ভিস থেকে টার্মিনেট করা যেতে পারে না, এবং তার সার্ভিস বেনিফিটস যা আছে সেটা থেকে তাকে বঞ্চিত রাখা যেতে পারে না। কিন্তু এই টার্মিনেশনকে যখন ইললিগাল বলা হলো, এই টার্মিনেশনের ইললিগাল অর্ডারে এগেনস্টে আবার কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল হয়। এবং যে রিট পিটিশনে বলা হয় যে তার টার্মিনেশনটি লিগাল ছিল, অর্থাৎ তিনি আনসুটেবল ফর এক্সাম ছিলেন, তার জন্য আনসুটেবল ফর সার্ভিস ছিলেন, এবং যার জন্য তাকে সার্ভিস থেকে টার্মিনেট করা হয়। তো এখান থেকে বিষয়টা সূত্রপাত হয়। তার জন্য বাসুদেব দত্ত ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে তার বিচার প্রার্থী করেন, বিচারের আবেদন করেন যে তাকে এই আনসুটেবল বলার কারণে তাকে চাকরি থেকে বাদ দেওয়া যেতে পারে কিনা।
এবং তার আনসুটেবিলিটির কারণ হিসেবে শুধুমাত্র এইটুকু দেখানো হয়েছিল, চাকরিতে নিয়োগের সময় তাকে পুলিশ ভেরিফিকেশন থেকে তাকে কোনো রকমের ক্লিয়ার চিট দেওয়া হয়নি যে সে ভারতবর্ষের নাগরিক। এইখানে গিয়ে দুটো বিষয়ে কন্ট্রাডিকশন আসে এবং সেই বিষয়ে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি আবেদন জানান। গত 7ই ডিসেম্বর একটি লম্বা হিয়ারিং এর পর সুপ্রিম কোর্ট একটি ভার্ডিক্ট দেন এবং সেই ভার্ডিক্ট আমি এবং আমার সিনিয়র অ্যাডভোকেট ওমর ফারুক গাজী আমরা দুজনে মিলে পর্যালোচনা করার পর আমরা জানতে পারি যে মিডিয়া থেকে যে মিডিয়াতে একটা মানে বলা যেতে পারে একটা মিথ্যা প্রচার হচ্ছে যে এই বাসুদেব দত্তকে সিটিজেনশিপ দেওয়া হলো সিএএ 2019 অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ বিজেপি অনুপ্রাণিত মিডিয়া বা বিজেপি মোটিভেটেড মিডিয়া বলা যেতে পারে, যা প্রচার করছে যে সিএএ 2019-এর আন্ডারে যখনই সিএ 2019-এর অনুযায়ী যে কোনো মানুষ 2014-র পরে শুধুমাত্র হিন্দু হলে যে ভারত দেশের নাগরিক হয়ে যেতে পারবে, সেই মানুষের মধ্যে এই কনসেপ্টটা ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু আদতে সেটা মিথ্যা। বাসুদেব দত্তা নাগরিকত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারা, কারণ বাসুদেব দত্তা মাইগ্রেশন নিয়ে বাংলাদেশ থেকে এসেছিলেন। বাসুদেব দত্তার দাদু অখণ্ড ভারতবর্ষের ভূমি সন্তান ছিলেন এবং তারা মাইগ্রেশন নিয়ে ভারতবর্ষে এসেছিলেন এবং বাসুদেব দত্ত সিটিজেনশিপের জন্য আবেদন করেছিলেন এবং আগে আবেদন করেছিলেন, তিনি চাকরি পাওয়ার আগেই তিনি আবেদন করেছিলেন এবং সেই আবেদন চলাকালীন সুপ্রিম কোর্ট বলেছে যেহেতু তার আবেদন করা ছিল এবং তার বাবার নাগরিকত্ব প্রমাণ হয়ে যায়, যেহেতু তার দাদু পশ্চিমবঙ্গের সংবিধান অনুযায়ী অখণ্ড ভারতের ভূমিপুত্র থাকার কারণে তার দাদুর নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন আসছে না। তো এখানে গিয়ে অটোমেটিক্যালি ন্যাচারালি বাই ডিসেন্ডেন্ট বাসুদেব দত্ত নাগরিকত্ব প্রমাণ হয়ে যাচ্ছে। এখানে সিএ 2019-এর কোনো সেরকম ভাবে তাৎপর্যতা নেই, কারণ সিএ 2019 কখনোই বলে না যে 2014-র পরে যারা ভারতবর্ষে আসছে শুধুমাত্র হিন্দু হলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। 2014-র আগে যারা আসছে শুধুমাত্র হিন্দু তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এটা শুধুমাত্র মিডিয়ার একটা অপপ্রচার, মানুষকে ভুল বোঝানো অপপ্রচার, কারণ এর মাধ্যমে ভারতবর্ষে মানুষের মধ্যে মানসিকতার একটা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা হচ্ছে। যেমন আমরা ইতিমধ্যে বর্তমান প্রেক্ষাপটে দেখতে পারি ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের যেই তিক্ততা তৈরি করে দেওয়া হচ্ছে, এটা কিছুই না, এটা শুধুমাত্র ভারতবর্ষ বাংলাদেশের মধ্যে তিক্ততা তৈরি করার কারণে মানুষদের যে আমাদের 2019 সালে যে সিএ আইনের মাধ্যমে নাগরিক এবং বেনাগরিকের যে তকমাটা, সেই তকমাগুলো যাতে বেনাগরিক ভালোভাবে মানুষকে দেওয়া যেতে পারে এবং বেনাগরিক তকমা দিয়ে তাদেরকে যাতে ভারতে নিয়ে এসে তাদেরকে সস্তা শ্রমিক হিসেবে খাটানো যেতে পারে এবং মানুষের মধ্যে সেই তিক্ততার দ্বারা মানুষকে ভুল বুঝিয়ে এবং রাজনৈতিক কি বলা যেতে পারে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য শুধুমাত্র এই অপপ্রচারগুলো আড়ানো হচ্ছে। বুঝলেন, এতদিন ধরে আমি মানিক ফকির আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে বলতাম, বর্তমানে কোথাও কিছু ঘটলেই সেটার সাথে 2019-এর উপকারিতা কি এটা বোঝানোর জন্য এই সমস্ত উদাহরণগুলোকে টানছে, কিন্তু এই বাসুদেব দত্তর কেসের সাথে সিএ 2019-এর কোনো সম্পর্ক নেই, সেটা তো পরিষ্কার করে দিলেন আমাদের আইনজীবী ম্যাডাম। বিষয়টা হচ্ছে এই নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সন্দেহ থাকে, বা আপনারা যদি কেউ বিজেপি নেতাকর্মী হয়ে থাকেন, আপনাদের চ্যালেঞ্জ করছি 2019 সালের আইন অনুযায়ী সাম্প্রতিক আসা 2014-র আগে কাউকে একজনকে নাগরিকত্ব দিয়ে দেখুন, যে মাইগ্রেশন করেনি, যে অবৈধভাবে এসেছে, কাউকে একটা নাগরিকত্ব দিয়ে দেখান, চ্যালেঞ্জ রইল। ওটার আগে 8 জনকে দিয়েছিল, ওটা হচ্ছে এই কি যেন কুমিরের বাচ্চা দেখানোর মতো, তো সেটা নিয়ে আগে ভিডিও করেছি। যাই হোক, আপাতত এতটাই রাখছি, বিস্তারিত আরো পরে মানিকদাকে সরাসরি লাইভে নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। ধন্যবাদ।